পূবাকাশে যখন সূর্যোদয় হয়, নগরীর অনেকেই তখন হয়তো ভোরের বয়ে যাওয়া হিমেল হাওয়ায় গায়ে কাঁথা জড়িয়ে ঘুমে বিভোর। ঠিক তখনই নগর পরিচ্ছন্ন করার যুদ্ধে নেমে পড়ে একদল মানুষ। সমাজে যারা পরিচিত হরিজন কিংবা পরিচ্ছন্ন কর্মী নামে। মহাসড়ক থেকে অলিগলি, মার্কেট থেকে বাসাবাড়ি, সকল জায়গার ময়লা আবর্জনা পরিষ্কার করেন তারা। আগের দিনের ময়লা আবর্জনায় এঁটো করে রাখা শহর হয়ে ওঠে পরিষ্কার, ঝলমলে। হরিজন সদস্যরা সমাজের সকল ময়লা আবর্জনা পরিষ্কার করে পরিবেশ আলো ঝলমলে করে তুললেও তাদের জীবনটা অন্ধকারে ঘেরা। সমাজ কিংবা রাষ্ট্র দিন দিন আরও সামনে অগ্রসর হলেও তাদের যাত্রা আরও পশ্চাতে। তবে আশার বাণী হচ্ছে, এসব মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। শহরের স্বর্ণখোলা রোড এলাকার হরিজন দম্পতি জুনু ও রজনী রানী বংশ পরম্পরায় করে আসছেন পরিচ্ছন্নতার কাজ। খুব ভোরে তৈরি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন ময়লা সংগ্রহের কাজে। শহরের অলিগলি ধরে বাঁশি ফুঁকে সংগ্রহ করেন আবর্জনা। সমাজ পরিষ্কারের কাজ করলেও এতদিন তাদের নিজেদের বসবাসের জন্য ছিল না কোনো পরিষ্কার স্থান। পৌরসভার দেয়া ফ্ল্যাট পেয়ে গুছেছে আজন্ম সেই আক্ষেপ। স্বপ্ন বুনছেন উন্নত পরিবেশে বসবাস করে স্মার্ট বাংলাদেশের উপযোগী করে ছেলেমেয়েদের গড়ে তোলার। আমরা সারা জীবন মানুষকে প্লাট বাড়ির থেকে মলা টলা টানি, এখন যে নিজে প্লাট বাড়িতে থাকবো এটা ভাবি নেই কোনো সময়। এটা হয়ে গেছে আমগো কপাল। অনেক দিতে কষ্ট আছে, আমরা এখন আমি 2টা রুমে পাইছি, আমরা অনেক খুশি আছি। পুকুর লাগোয়া প্রায় 25% জায়গায় গড়ে তোলা হয়েছে পাশাপাশি 5 তলার 2টি ভবন। পরিবেশ বান্ধব ব্লকে তৈরি এই আধুনিক ভবনের নান্দনিক ডিজাইন মন কাড়বে যে কারো। দূর থেকে তাকালে মনে হতে পারে ইউরোপ কিংবা উন্নত বিশ্বের কোনো বাসভবন। এমন দৃষ্টিনন্দন ভবন দুটি তৈরি করা হয়েছে হরিজন পল্লীর বাসিন্দাদের জন্য, যাতে রয়েছে 88টি ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটই রয়েছে একটি করে বসবাসের রুম, টয়লেট ও রান্নাঘর। প্রতিটি ভবনের নিচতলায় রয়েছে অনুষ্ঠান করার জন্য কমন স্পেস। বুধবার সকালে পৌর মেয়র প্রথম পর্যায়ে হরিজন সম্প্রদায়ের 10 জন সদস্যের মাঝে তুলে দেন ফ্ল্যাটের চাবি। জুনু হরিজন কিংবা রজনী রানী নয়, আধুনিক এমন ফ্ল্যাটের মালিক হয়ে খুশিতে আত্মহারা আরও অনেকেই। স্বাস্থ্যকর পরিবেশে ছেলেমেয়েদের আরও উন্নত জীবন গড়ে তুলতে বদ্ধপরিকর হরিজন পরিবারগুলো। তবে ফ্ল্যাটে বসবাসের জায়গার স্বল্পতার কথা বলছেন কেউ কেউ। ময়লার চাকরি বাকরি করে আমরা তো কোনোদিন এভাবে ফ্ল্যাট বানায় থাকতে পারবো না। প্রধানমন্ত্রী আমাদের সুযোগ দিচ্ছে নতুন ফ্ল্যাটে থাকার জন্য, প্রধানমন্ত্রী অনেক ধন্যবাদ জানাই। এই রুমগুলো আরও বড় আকারে যদি করা হইতো বা আমাদেরকে যদি 2টা করে রুম দেওয়া হইতো, তাহলে আমরা ক্ষতিটা পুষাতে পারতাম। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে এই আধুনিক আবাসন ব্যবস্থা। জায়গা স্বল্পতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান পৌর মেয়র। আমরা পৌরসভার যে জায়গাটিতে ভবনগুলো করছি সেটির আয়তন প্রায় 5 একরের মতো। সেখানে এই ভবনগুলো করার পরেও কিন্তু আমরা অনেক জায়গা থাকবে, সেই জায়গাগুলোতে আমরা কিন্তু তাদের জন্য নানা ধরনের সুযোগ সুবিধা আমরা সংযোজন করার চেষ্টা করব। যেমন সেখানে একটি বড় পুকুর আছে, সেটি সংস্কার করা হবে, তার চারপাশে হাঁটার রাস্তা করা হবে, তাদের কমিউনিটির জন্য একটা কমিউনিটি সেন্টার করা হবে। জীবনযাপনের পরিবেশ উন্নয়নের পাশাপাশি পিছিয়ে পড়া এই সমাজের শিশুদের শিক্ষার মান উন্নয়নের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা প্রয়োজন। একই সাথে আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে নারীদের হাতের কাজ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা ব্যবস্থার দাবি হরিজন পল্লীর মানুষের। আমাদের সবাই যেন হাতের কাজ শিখে তারপরে সুখ সুবিধা পায়। আমাদের হরিজন যারা আছে 3 কলোনির ভিতর সবাই যেন সুখ সুবিধা পায়, একটা কর্ম করে নিজের ছেলে মেয়েকে মানুষ করতে পারে। দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে পিছিয়ে পড়া মানুষের এগিয়ে নেয়ার বিকল্প নেই বলে মনে করেন গবেষকরা। রাষ্ট্র কেমন আছে সেটি নির্ভর করে তার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মানের উপরে। সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম করছে এবং আবাসন উপহার দিচ্ছে। তা আমি মনে করি এটা ভালো উদ্যোগ। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে সরকার ও ইউএনডিপির অর্থায়নে ভবন দুটি নির্মাণ কাজ শুরু হয় 2023 সালে। প্রায় 11 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 88টি ফ্ল্যাট। এছাড়া নতুন আরও 2টি ভবন নির্মাণের কাজ দ্রুতই শুরু হবে। চাঁদপুরে প্রায় 100 বছর ধরে বসবাস করছে হরিজন সম্প্রদায়ের 3 শতাধিক পরিবার। দেশকে এগিয়ে নিতে হলে সমাজের মূল স্রোতের মানুষের পাশাপাশি এগিয়ে নিতে হবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও। সমাজ সুযোগ পেলে হয়তো এখান থেকে উঠে আসবে আগামীর বাংলাদেশ গড়ার নতুন কোনো কাণ্ডারি। তালহা জুবায়ের, এখন, চাঁদপুর।
250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।